কল্পনা করুন এক অমাবস্যার রাতে আপনি সুন্দরবনের গহীন এক খালের ভেতর নৌকায় ভাসছেন। চাঁদের আলো নেই, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। কান পাতলে শোনা যায় শুধু নিজের হৃদস্পন্দন আর জলের ছলাৎ শব্দ। ঠিক তখনই দূরে ম্যানগ্রোভ গাছের ফাঁক দিয়ে আপনার চোখে পড়ল একটা দুলতে থাকা আলোর শিখা। এই নির্জন জঙ্গলে আলোটা এলো কোথা থেকে? ওটা কি মুক্তির আলো নাকি সাক্ষাৎ মৃত্যু? সুন্দরবনের কিংবদন্তি বলে ওটা আলেয়া, এক অতৃপ্ত আত্মার ছায়া যা আপনাকে টেনে নিয়ে যাবে নিশ্চিত মৃত্যুর দিকে। বাঘ কিংবা কুমিরের চেয়েও যা জেলেদের কাছে বেশি আতঙ্কের। কিন্তু আসলেই কি কোনো আত্মা লণ্ঠন হাতে ঘুরে বেড়ায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক বৈজ্ঞানিক সত্য যা যে কোনো ভৌতিক গল্পের চেয়েও অনেক বেশি অবিশ্বাস্য? চলুন আজ আমরা এই রহস্যের গভীরে ডুব দেব এবং বিজ্ঞানের আলো দিয়ে এই অন্ধকার রহস্যের আসল চেহারাটা দেখব। এই রহস্যের জট খুলতে হলে আমাদের প্রথমে নামতে হবে সুন্দরবনের কর্দমাক্ত মাটিতে। এই বন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল। এর মাটি আর জল হাজার হাজার বছরের পচা গাছপালা, পাতা আর মৃত প্রাণীর জৈব পদার্থে ভরা। যখনই সব কিছু পানির নিচে অক্সিজেনের সাহায্য ছাড়া পচতে থাকে, তখন তৈরি হয় এক ধরনের গ্যাসীয় মিশ্রণ, যার মধ্যে থাকে মিথেন এবং আলটামেন্টে দাহ্য ফসফিন গ্যাস। এই ফসফিন গ্যাসের একটি অদ্ভুত ক্ষমতা আছে। এটি বাতাসের সংস্পর্শে এলেই নিজে থেকে জ্বলে ওঠে। ফলে যখন জলাভূমির নিচ থেকে এই গ্যাসের বুদবুদ ওপরে উঠে আসে, তখন ঘটে এক ম্যাজিক। দপ করে জ্বলে ওঠে আগুনের শিখা, আর সেই আগুন হালকা বাতাসে দুলতে থাকে, জায়গা বদলায়, যা দেখে মনে হয় কেউ যেন লণ্ঠন হাতে হেঁটে যাচ্ছে, যেন প্রকৃতি নিজের জন্য একটা ভৌতিক লণ্ঠন তৈরি করেছে। কিন্তু কাহিনীটা এখানেই শেষ নয়। জেলেরা শুধু ডাঙার আলোই দেখে না, তারা মাঝে মাঝে নদীর কালো জলের নিচ থেকেও এক রহস্যময় নীলচে সবুজ আভা বের হতে দেখে। এর ব্যাখ্যা কি? এর জন্য দায়ী আমাদের দ্বিতীয় সন্দেহভাজন, জীবন্ত আলো বা বায়োলুমিনেসেন্স। সুন্দরবনের নোনা পানিতে ভেসে বেড়ায় কোটি কোটি আণুবীক্ষণিক জীব, যাদের নাম ডাইনোফ্ল্যাজেলেটস। এরা এক ধরনের প্ল্যাঙ্কটন। যখনই এদের অস্তিত্বে কোনো আঘাত আসে, যেমন নৌকার দাঁড়ের বাড়ি বা মাছের ঝাঁকের ধাক্কা, তখন এরা আত্মরক্ষার জন্য নিজের শরীর থেকে আলো জ্বালিয়ে দেয়। ভাবুন তো, রাতের অন্ধকারে লক্ষ লক্ষ এমন জীব যখন একসাথে জ্বলে ওঠে, তখন পুরো নদীর জলটাকেই এক মায়াবী আলোয় জ্বলতে থাকা ক্যানভাসের মতো মনে হয়। দূর থেকে দেখলে একে আলেয়া বলে ভুল করাটাই স্বাভাবিক। বেশিরভাগ আলেয়ার রহস্য এই দুটো ব্যাখ্যার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু কিছু ঘটনা এতটাই অদ্ভুত যে তা এই দুটো তত্ত্ব দিয়েও মেলানো যায় না। জেলেরা এমন আলোর কথা বলেন যা মাটি বা পানির থেকে অনেক উঁচুতে দিগন্তের কাছে ভাসতে থাকে। তাহলে এর পেছনে কে? এখানেই আমাদের শেষ এবং সবচেয়ে চতুর খেলোয়াড়ের প্রবেশ, আলোর মরিচিকা বা ফাতা মর্গানা। সুন্দরবনের মতো বিশাল জলাভূমিতে বাতাস বিভিন্ন স্তরে ভাগ হয়ে থাকে, নিচে ঠান্ডা আর ওপরে গরম। যখন দূরের কোনো উৎস, যেমন অন্য কোনো নৌকার আলো বা কোনো গ্রামের আলো, এই ভিন্ন ঘনত্বের বাতাসের স্তর ভেদ করে আপনার চোখে এসে পৌঁছায়, তখন সেই আলোকরশ্মি অদ্ভুতভাবে বেঁকে যায়। ফলে আপনার চোখ আপনাকে ধোঁকা দেয়। আপনি ওই আলোকে তার আসল জায়গায় না দেখেন শূন্যে কাঁপতে থাকা এক বা একাধিক ভৌতিক শিখা হিসেবে। তাহলে আলেয়ার আসল পরিচয় কি? আলেয়া কোনো একক ভূত বা আত্মা নয়। এটি প্রকৃতির বিভিন্ন চেহারার একটা সম্মিলিত নাম। কখনো এটা জলাভূমির গ্যাস, কখনো জলের নিচে জীবন্ত আলো, আবার কখনো শুধুমাত্র চোখের ভ্রম। তার মানে কি জেলেদের যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাসটা পুরোটাই ভুল? একদমই না, বরং এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর জ্ঞান। এই লোককথাগুলো আসলে এক ধরনের সার্ভাইভাল গাইড। যে জায়গায় সোয়াম্প গ্যাস তৈরি হয়, সেই জায়গা সাধারণত বিপজ্জনক চোরাবালি বা গভীর কাদায় পূর্ণ থাকে। যে আলোটা আসলে একটা মরিচিকা, সেটা অনুসরণ করলে আপনি দিগন্তে হারিয়ে যেতে পারেন। তাই আলেয়া মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়, এই কথাটা
আক্ষরিক অর্থে সত্যি না হলেও এর পেছনের বার্তাটা একদম সত্যি। এটি একটি সতর্কবাণী, যেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সুন্দরবনের মানুষকে প্রকৃতির এই বিপজ্জনক দিকগুলো থেকে দূরে থাকতে শিখিয়েছে। সুতরাং আলেয়া কোনো অতৃপ্ত আত্মা নয়, বরং প্রকৃতি আর বিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন, যা আমাদের ভয় দেখানোর পাশাপাশি বিপদ থেকেও সাবধান করে। আপনার এলাকায় কি এমন কোনো লোককথা প্রচলিত আছে যার পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো বিজ্ঞান? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট সেকশনে জানান। রহস্যের সমাধান চলতেই থাকবে, শুধুমাত্র মিস্ট্রি সলিউশনসে।